চলে এসেছি কিশোরগঞ্জ। এই যে 11 সিন্দুর এক্সপ্রেস ট্রেনে সকাল 7টা 15 মিনিটে আমার জার্নি শুরু হয়েছিল। এখন কিশোরগঞ্জ এসেছি 12টা 15 মিনিট, মানে ঠিক 4 ঘন্টা সময় লেগেছে এই ঢাকা থেকে এই কিশোরগঞ্জ পর্যন্ত আসতে এই 11 সিন্দুর ট্রেনে। অবশ্যই জানেন কিশোরগঞ্জে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার যে পাগলা মসজিদ কমপ্লেক্স সেটা দেখার জন্য। এখন আমি চলে যাব পাগলা মসজিদ কমপ্লেক্সের দিকে। স্টেশন থেকে বের হয়েই খুব সম্ভবত অটো পাওয়া যাবে, সেই অটোতেই চলে যাব পাগলা মসজিদে। ওয়েলকাম টু কিশোরগঞ্জ। বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের জন্য আপনাকে স্বাগতম। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে। আমরা অটো পেয়ে গেছি, চলে যাচ্ছি পাগলা মসজিদে। পাগলা মসজিদে ভাড়া কত? 20 টাকা। রেল স্টেশন থেকে অটো ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। পাগলা মসজিদ কমপ্লেক্স থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুর রহমান। আপনারা বুঝতেই পারছেন আমি কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে এসেছি, যেই মসজিদে মানুষ প্রচুর দান খয়রাত করে এবং যেই মসজিদের দান বাক্স খুললে কোটি কোটি টাকা ওঠে। আপনারা বুঝতেই পারছেন পাগলা মসজিদের মানুষ কতটা গুরুত্ব দেয়। সেখানেই চলে এসেছি আপনাদেরকে নিয়ে আজকে পাগলা মসজিদ দেখা বলে। এই যে দেখছেন আমার পেছনে সেই পাগলা মসজিদ কমপ্লেক্স। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হজরতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকত খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দর নদীর তীরে এই মসজিদটি নির্মাণ করেন। আবার পরবর্তীতে এই মসজিদের নাম দেওয়া হয় পাগলা মসজিদ। আগে কিন্তু এই নামটা ছিল না। সেই জিলকত পাগলা যেহেতু নির্মাণ করেন মসজিদটি, জিলকত পাগলার নাম অনুসারে এই মসজিদের নাম হয়ে যায় পাগলা মসজিদ। আরও কিছু জনশ্রুতি আছে যে তৎকালীন কিশোরগঞ্জের হজরতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে এই মসজিদটির নাম হয়ে যায় পাগলা মসজিদ। এটাও অনেকেই বলে থাকেন। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সৃষ্টিকর্তার আশীর্বাদ পাওয়ার জন্য মানুষ যে কত কিছু করতে পারে, মানুষ যে কত সুন্দর কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, তার একটা নিদর্শন হচ্ছে এই পাগলা মসজিদ। আপনারা খুব ভালো করে জানেন যে এই মসজিদের দান বাক্স খুললেই কোটি কোটি টাকা পাওয়া যায়। এই দানের টাকা কিসে ব্যয় হয়? স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই টাকা থেকে চিকিৎসার জন্য ব্যয় হয়, মসজিদ নির্মাণের জন্য ব্যয় হয়, মাদ্রাসা নির্মাণের জন্য ব্যয় হয়, পড়াশোনার জন্য ব্যয় হয়। করোনা চলাকালীন সময় হাসপাতালে করোনা রোগীদের জন্য ব্যয় করা হয়েছে এই মসজিদের দানের টাকা থেকেই। তার মানে বুঝতেই পারছেন এই টাকাটা বিভিন্ন সেবামূলক কাজেই তারা ব্যয় করে থাকেন। কিশোরগঞ্জ জেলার যে জেলা প্রশাসক রয়েছেন তিনি এই মসজিদের দেখভাল করেন এবং এই মসজিদের টাকা দিয়ে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় গরিব এবং দুস্থদের ছাত্রদের মাঝে আর্থিক সহায়তা কিন্তু দেয়া হয়। এবং এই মসজিদটিতে 115 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এটি খুব শীঘ্রই দেখতে পারবেন। এই জন্য আরও অনেক দানের প্রয়োজন, কারণ 115 কোটি টাকা সেটা অনেক টাকা। 5-10 কোটি টাকা দিয়ে তো আমরা 3 মাস পর পর 5 কোটি টাকা, 7 কোটি টাকা, 8 কোটি টাকা এরকম পেয়ে থাকি। তারপরও অনেক বেশি টাকার প্রয়োজন সেই মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করার জন্য। এই মসজিদে একসাথে দাঁড়িয়ে জামাত আদায় করতে পারে 60,000 মুসল্লি। বুঝতে পারছেন এটা কমপ্লেক্সটা কত বৃহৎ। মসজিদটি 3 তলা হলেও এই মসজিদটিতে 3 একর 88% জমি রয়েছে। সেই জমির মানে আয়তনটা বুঝতে পারছেন, এই আয়তনের মধ্যেই এই ইয়েগুলো হয়ে থাকে, নামাজ হয়ে থাকে। তারপর অজুখানা রয়েছে, সুন্দর সব কিছু গোছানো রয়েছে বলা যায়। এবং এখানে যে ভিখারি রয়েছেন যারা ভিক্ষা করেন, দান মানে মানুষ ভিক্ষা করতে আসেন, এখানে প্রচুর মানুষ দেখাই যাচ্ছে। এই দেখুন রাস্তার ধারে অনেক ভিখারিরা এসেছেন ভিক্ষা করতে। আরেকটা গুরুত্বপূর্ণ সবচেয়ে মজার তথ্য যেটা, যে কী পরিমাণ টাকা কখন তোলা হয়েছে তার একটা সঠিক তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। 2023 সালের 9 ডিসেম্বর যখন এটার দান বাক্স খোলা হয় তখন রেকর্ড পরিমাণ 6,32,51,443 টাকা পাওয়া যায়। এবং এখানে কিন্তু স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা এগুলো কিন্তু পাওয়া যায়। তারপর ঠিক তার 4 মাস পর, তার ঠিক 4 মাস 10 দিন পর 10 এপ্রিল 2024 সালে দান বাক্স খুলে 7,78,68,000 টাকা পাওয়া যায়। সেই সাথেও স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা তখনও পাওয়া যায়। 17 আগস্ট 2024 সালে দান বাক্স খুলে
দেখা যায় 7,22,13,000 টাকা রয়েছে। তখনও বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার রয়েছে। তার মানে বিদেশ থেকে যখন দেশে ফিরে তখন পাগলা মসজিদে দান করার জন্য টাকা নিয়ে আসে। সর্বশেষ গত 30শে নভেম্বর 2024 সালে দান বাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় সবচেয়ে বেশি টাকা 8,21,34,000 টাকা। বুঝতেই পারছেন মানুষের সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, আস্থা এবং মসজিদের প্রতি আস্থার কারণে এই মসজিদে মানুষ এত বেশি দান করতে আসেন। সকাল থেকে অনেক মানুষকে দেখলাম মসজিদে দান বাক্স রয়েছে সেখানে লাইন ধরে দান করছে। মানে এখানে দান করার জন্য হাজার হাজার মানুষ কেবল এখানে দান করার জন্যই আসেন। চলুন আমরা মসজিদের ভেতরে যাব, ভেতরে গিয়ে এর পরিবেশটা দেখার চেষ্টা করব। কোরআন শরীফের অক্ষর জ্ঞান আমার নাই, আমার চেয়ে এমন খারাপ পৃথিবীতে আর আজান হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো খুতবা শুরু হয়ে যাবে। মানুষের জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসছে তত মানুষের সমাগম বেড়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে। খুব বেশি কথা বলবো না। আজকে পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ পাগলা মসজিদে আসতে পেরেছি। সত্যি হাজারো শুকরিয়া আদায় করছি যে অনেক দূরে বিখ্যাত একটা মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি এবং সেই নামাজের কিছু অংশ বা মসজিদের কিছু বিষয় আপনাদের সাথে আমি তুলে ধরতে পারছি। এটা আমার জন্য অনেক শুকরিয়ার বিষয়, অনেক গর্বের বিষয়। আমি অবশ্যই আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি। ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير فعليه الخسران رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রমজান মাস আপনার মাস, আল্লাহ আপনি ঘোষণা দিয়ে দেন যাওরে আমার গোলাম আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করিয়া আনেন, আমাদের মসজিদগুলো কবুল করিয়া আনেন, যত আমাদের চাওয়া পাওয়া কবুল করিয়া আনেন, নেক হাসানা পুরা করিয়া দেন, মাকসাদে হাসানা পুরা করিয়া দেন, আমাদের সবাইকে মাফ করিয়া দেন। মহান আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া যে আজকে পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবারের নামাজ, জুমার নামাজ এই পাগলা মসজিদে এসে আদায় করতে পারলাম এবং আপনাদেরকে এই পাগলা মসজিদ নিয়ে একটা তথ্যচিত্র বা ভিডিও চিত্র বা ব্লগ দেখাতে পারলাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এই জন্য আমি হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আর আপনারা যদি দেখে থাকেন ভিডিও, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক্সপ্লোরার মাহফুজ ফেসবুক এবং ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।